নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সামাজিক মেলামেশায় ধর্মীয় মতপার্থক্যগুলোর মুখোমুখি হতেন বা বিষয়গুলো দেখতেন যাতে করে দোদল্যমান। বোন সামাজিক মেলামেশার ব্যাপারে একটু ধীরে বলুন। ও হ্যাঁ, ধর্মের পার্থক্য এবং ঠিক আছে, সামাজিক মেলামেশায় পার্থক্য। সামাজিক মেলামেশা। হ্যাঁ, যাতে দোদল্যমান ঈমান। দুঃখিত, দোদল্যমানের পরে কি বললেন বুঝতে পারলাম না। দোদল্যমান ঈমান যেন ইবাদতে অটল বা স্থির থাকতে পারে। বোন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে ধর্মীয় পার্থক্য এবং সামাজিক মেলামেশার বিষয়টিকে কিভাবে দেখতেন বা প্রতিফলিত করতেন? বোন প্রশ্ন করেছেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মীয় পার্থক্য এবং সামাজিক মেলামেশার বিষয়টি কিভাবে মোকাবেলা করতেন। যেখানে ধর্মের পার্থক্যের প্রশ্ন, সেখানে তিনি দাওয়া দিতেন। আমার পুরো আলোচনায় এর উপর ভিত্তি করে যে তিনি দাওয়া দিতেন। যদি কোনো ব্যক্তি অমুসলিম হতেন, তিনি তাকে ইসলাম সম্পর্কে বোঝানোর চেষ্টা করতেন এবং অন্যান্য দিক নিয়ে কথা বলতেন। যেখানে সামাজিক পার্থক্যের বিষয় আসত, যেমন কেউ ধনী বা কেউ গরিব, সেখানেও তিনি পুনরায় ইসলামের শিক্ষা দিতেন। যেমন যদি আপনি ধনী হন তবে আপনাকে জাকাত দিতে হবে। আপনি যদি বিশ্লেষণ করেন, যদি আপনি নবীর সিরাত পড়েন, দেখবেন মানুষ তাকে ভালোবাসত। যখনই কোনো গরিব মানুষের কোনো সমস্যা হতো কিংবা ধনী মানুষেরও, তিনি সেই সমস্যার সমাধান করতেন। মানুষ যদি খাবার চাইতো, তিনি তাদের খাবার দিতেন। মানুষ যদি সাহায্য চাইতো, তিনি তাদের সাহায্য করতেন। সাহায্য প্রার্থী কাউকেই তিনি কখনো খালি হাতে ফিরিয়ে দেননি। এমনকি শত্রুরাও যখন তার কাছে আসতো, তিনি তাদের সাহায্য করতেন। তাই যখন তিনি অমুসলিমদের সাথে দেখা করতেন, তিনি দাওয়া দিতেন। যখন তিনি খ্রিস্টানদের সাথে দেখা করতেন, সম্ভবত নাজরানের খ্রিস্টানদের ঘটনার প্রতি নিয়ত করা হয়েছে, তখন কোরআনের আয়াত নাজিল হয়েছিল। আপনি যদি কোরআন জানেন, দেখবেন কোরআনের অনেক আয়াত নাজিল হয়েছে যখন নবী অমুসলিমদের সাথে কথা বলছিলেন। তাহলে নবী কিভাবে মেলামেশা করতেন? আপনি কোরআন পড়ুন এবং হাদিস পড়ুন, আপনি বিভিন্ন উপায় দেখতে পাবেন। তিনি মুসলিম এবং অমুসলিম উভয়কেই সাহায্য করতেন। তাই মানুষ তাকে ভালোবাসত। তাদের অনেকেই শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাব চরিত্রের কারণে ইসলাম গ্রহণ করেছিল। তিনি যেভাবে কথা বলতেন, যেভাবে তাদের ভালোবাসতেন, যেভাবে তিনি দয়ালু ছিলেন, যেভাবে তিনি করুণাময় ছিলেন, যেভাবে তিনি নম্র ছিলেন। কোরআন এটাই বলে, নবী যদি নম্র না হতেন অথবা তিনি যদি রূঢ় হতেন, তবে মানুষ তার কাছ থেকে দূরে সরে যেত। তাই নবীর স্বভাবের কারণে, তিনি দয়ালু হওয়ার কারণে, তিনি করুণাময় হওয়ার কারণে, তিনি রাহমাতুল লিল আলামিন হওয়ার কারণে অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করেছিল। এবং অনেক মুসলিম তাকে এতটাই ভালোবাসত যে তারা তার জন্য মরতে প্রস্তুত ছিল। এটাই কারণ যে সাহাবারা তাকে তার স্বভাবের জন্য এত ভালোবাসতেন। এবং তিনি নিশ্চিত করতেন যে তিনি ধনী এবং গরিব উভয়কে সাহায্য করছেন, তিনি তাদের সমস্যার সমাধান করতেন। এভাবে মানুষ তাকে ভালোবাসত এবং ইসলাম গ্রহণ করত। আশা করি উত্তরটি